আসসালামু আলাইকুম। আজকে আমাদের সেশন ছিল, আজকে সোল্ডারিং সেশনের আসলে দ্বিতীয় দিন। আমরা এখান থেকে বিভিন্ন কম্পোনেন্ট রিমুভ করি প্রথমে, তারপরে আবার সেখানে অন্য একটা নতুন কম্পোনেন্ট রিপ্লেস করে করে স্মুথ কানেকশন দেওয়া প্র্যাকটিস করছি। এটা একটা সোল্ডারিং আয়রন এবং এটা আসলে বাজার থেকে কেনার পরেই এখানে একটু মডিফিকেশন করা হয়েছে। এটা টিপটা অনেক পয়েন্টি এবং এটা আসলে চেঞ্জ করা টিপ, কপারের। মোটামুটি এখানে যে রজন আছে, তারপরে আমাদের শোল্ডারিং ওয়্যারটা কই ওইটা নেব। হ্যাঁ, শোল্ডারিং ওয়্যার আছে, তারপরে যে প্লায়ার্স দেওয়া আছে তার ওপেনিংয়ের জন্য। এবং এটাকে মোটামুটি গরম করতে দেওয়া হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে সেদিনকে যে গেমটা খেলা হলো, যে এখানে আমরা করলাম স্কেয়ার ফেললাম, ওটা ফ্লাই স্কাচ দেওয়াটা হবে না? ফ্লাই স্কাচ দেওয়া হতে পারে, কিন্তু ওই লাগবে কি যেন বলে সিমুলেটর বলে, যেটা সিমুলেটর আবার আলাদা। আচ্ছা, ওইটাতে ওই যে পকেটে এই যে আমরা প্রথমে কোনটাকে রিমুভ করতে চাই, আমি মনে করলাম যে এই পিঙ্ক কালারের রেজিস্টারটা আমি আসলে প্রথমে রিমুভ করে দিতে চাই। আর 852 এই কম্পোনেন্টটা আমরা আসলে রিমুভ করতে চাই। তাহলে এই পাশে গিয়ে এই যে এখানে পিসিবি বোর্ডে এখানে রেজিস্টারের চিহ্ন দিয়ে পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল দেখাচ্ছে। নিয়ম হচ্ছে এই পাশে এসে ওই কম্পোনেন্টটাকে আমাকে হিট অ্যাপ্লাই করতে হবে, কিছুক্ষণ ধরে রাখতে হবে। ধরে রাখলে এটা মেল্ট হতে শুরু করছে, এই যে আমরা দেখতে পাচ্ছি। এবং একটা ব্রাশ দিয়ে আসলে এটাকে খুব দ্রুত, একটা ব্রাশ দিয়ে আমাদেরকে এটাকে দ্রুত এখান থেকে ক্লিন করে নিতে হবে, অথবা ব্লোয়ার। ব্লোয়ারের কি কমার্শিয়াল কোনো নাম আছে রাসেল ভাই? এই যে আমরা যখন তুলে ফেলি কোনো কম্পোনেন্ট, তখন যেটা দিয়ে ডিসোল্ডারিং, যেটা হ্যাঁ ডিসোল্ডার পাম্প নামে, ডিসোল্ডার পাম্প। হ্যাঁ, ডিসোল্ডার। আমি প্রথম দিকে বলছিলাম না যে এটা দেওয়ার পরে দিবেন ঠাস করে ওটার ভিতরে সাকার বলে, সাকার, সাকার ডিসোল্ডার পাম্প বলে। তো এই যে রেজিস্টারের একটা মাথা আমি এখানে প্রায় ওপেন করে আলাদা করে ফেলছি, কিন্তু এই যে লেগে আছে রেসিডিউ, এই রেসিডিউ আমাদেরকে ব্রাশ করে সরাতে হবে। আপু ভাইরু একটু ওই টেবিল থেকে শুধু একটু ব্রাশ, আমাদের একটাই আছে, একটু লাগবে ভাই, একটু দাও। হ্যাঁ, এটাকে আমি মেল্ট করে ওপেন করে ফেলছি। মাঝে মাঝে এটা একটু হালকা বাঁকা করে দেওয়া থাকে যাতে সহজে সে বের হয়ে না আসে। ওই বাঁকাটা আমাদেরকে রিমুভের সময় সোজা করে নিতে হবে। আবার আমি আরেকটা রেজিস্টারের সেকেন্ড মাথাটাকেও আমি কিছুক্ষণ ধরে রাখলে এটা মেল্ট হতে শুরু করবে, হিট ট্রান্সফার হয়ে। আসলে সোল্ডারিং আয়রনের ব্রাশটা কারো টেবিলে নাই, কোনো টেবিলে নেই। তাহলে তো এটা সুন্দর হবে না এই কাজটা। আমরা ওই পাশে উল্টায় নিতে নিতে এটা ঠান্ডা হয়ে যাবে। এগুলো প্যাকেজিংয়ের সাথে ব্রাশ ছিল না, তাহলে তো আমরা মোটামুটি সবাই পাইতাম আলাদাভাবে। টুথব্রাশ হইলে নাকি সবচেয়ে বেশি ভালো হয়, টুথব্রাশের ব্রিসেলটা নাকি ভালো হয়। যখন আমরা দেখতেছি যে আমাদের আর উঠতেছে না, তখন আমরা এখানে একটু রজন ইউজ করতে পারি। আমাদের কাছে এখানে 2 ধরনের রজন আছে। কিউট বাটির মধ্যে আসছে। যে মোটামুটি আমি ওপেনিং করে ফেলছি। শোল্ডারিং প্লেসে দিয়ে দিলাম, একটা টুইজার দিয়ে এই বড় বড় ব্যাটারি 5টা করে নেয়, এখানে যে 2-3টে দিয়ে উড়াই, আবার ওগুলাকে যেগুলা মাথা বাঁকা অংশটা আমি এখানে সোজা করার চেষ্টা করতেছি। বড় বড় ব্যাটারি কুলিং মেশিনে মানে দেখলাম যে হিউজ পরিমাণ ওগুলা দিয়ে আছে। এটা বেশ ভালো করে মাথাটাকে বাঁকা করে দেওয়া থাকে, সহজে এটা
বোর্ড থেকে বের না হয়ে যায়। কি অবস্থা? কাজ হয় এবং এই পাশেও আমরা দেখতেছি এটা নড়তে শুরু করছে। সো বাসার সামনে আর কিন্তু এইটা কমপ্লিট দিয়ে বানাই হ্যাঁ